রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى أنا إن تنبي بي وأنا معه ذكراني فذكراني في نفسه ذكرته في نفسي وذكراني في ملائي ذكرته في ملائي خير منهم متفق عليه আমার উম্মত রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত আল্লাহ পাক বলছে বান্দা তুমি যখনই আমার কথা মনে করো আমি আল্লাহ তখনই তোমার কথা আমি মনে করি ও বান্দা তুমি যদি আমার কথা মনে মনে স্মরণ করো আমি আল্লাহ তোমার কথা মনে মনে স্মরণ করি তুমি যদি আমার কথা লোকজনের মধ্যে স্মরণ করো আমি আল্লাহ তার চাইতে উত্তম জায়গায় তোমার কথা আমি স্মরণ করি ও ভাইজান কোরআনের ভাব রাস্তা আল্লাহর কথা বলে হয় আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ আপনার কথা আমার এই কথা মনে করেন এটা কত বড় সৌভাগ্যের বিষয় চিন্তা করে দেখেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো এরকম দাবি কোরআনের মাহফিলে যাওয়ার পর আপনি শোনার তৌফিক দান করে দিও বলেন আমিন এখানে আসাতে লস হয়নি লাভই আছে আলহামদুলিল্লাহ এইবার আছে ওই কয়েকটা আয়াত শোনেন দরকার আছে একগুলা দোয়া করে শোনেন আল্লাহ পাক আপনাকে শোনার বা ধৈর্য ধরার জন্য তৌফিক দান করে জোরে বলেন আমিন এবার আসেন বাবুরা শোনেন খুব শর্টে একগুলা বলবো আপনাদের জানার জন্য আল্লাহ বান্দা কত ভালোবাসে দেখেন ভাইজান বাবুরা শোনেন সূরা হাসর 18 নম্বর আয়াত ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ও বান্দা তোমার জীবন আর একটা জীবন আছে তার নাম পরকালীন জীবন এই পরকালের জীবনের জন্য বান্দা কি পাঠাইছ তা বেঁচে থাকতে চিন্তা করে দেখো একটু তো মরতে হবে সঠিক আচ্ছা মরবেন না কেন এরকম একটা লোক থাকলে হাত তোলে তো দেখি যে আমি কোনোদিনই মরবো না আইসি আসি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একটা লোক হাত তোলে মা বোনের মধ্যে কেউ হাত তুলতে পারবে তাও পারবে না ভাইজান আল্লাহ পাক বললেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই আয়াত দুটো পাবেন 30 পারার সূরা আলা 16 আর 17 নম্বর আয়াত ও বান্দা রে দুনিয়ার গুরুত্ব তুমি দিতেছ দুনিয়া করতেছ কিন্তু জেনে রাখো তোমার কাছে জানাই না পরকালের জীবনটা স্থায়ী পরকালের জীবনটা হলো সবচেয়ে দামি জীবন শুনতেছেন তো কথা আছে তাহলে শুনতে থাকে কি বলছি দেখেন আল্লাহ পাক কোরআনে বললেন পড়ে দেখবেন 189 নম্বর আয়াত সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা এর চেয়ে বড় সূরা কোরআন এমন সূরা আছে 1 মিনিট লাগে না পড়তে আর এমন সূরা আছে ঘন্টা চলে যাবে খোলাবে প্রথমটা বুঝলেন তো তোমার কাম জরুর সুম্মা কাদ্দামাত লেখাতে বলে পরকালের একটা জীবন আছে জীবনের জন্য বেঁচে থাকতে চিন্তা করে দেখো কি পাঠাইছো আর পরকালের পরে এক পড়লাম সূরা আলা 16 17 নাম্বার বান্দা দুনিয়ার গুরুত্ব দিচ্ছ কিন্তু পরকালের জীবনটা তোমার স্থায়ী এবং সবচেয়ে দামি জীবন উৎকৃষ্ট জীবন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাকে জানাইলাম সূরা বাকারা 190 নম্বর আয়াত ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ও বান্দা আল্লাহকে ভয় করো আর এটাও জেনে রাখো তাহলে তুমি অবশ্যই সফল কাম আল্লাহ সাহাবাকে ভয় করো আর ভয় করলে তুমি সাকসেসফুল কেন সাকসেসফুল একটা আয়াত শুনো সূরা নাজিয়াতে পাবে 30 পারা সূরা 40 আর 41 নম্বর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ও বান্দা আমার সামনে একদিন উপস্থিত হইবা দাঁড়াইবা দণ্ডায়মান হইবে ভয় যদি রাখো আর এই ভয় করে সব খারাপ কাম বা পাপ কাম থেকে নিজেকে যদি বিরত রাখো বোঝা গেছে মানে আল্লাহর কথা মনে করে আল্লাহর ভয় করে আপনি সুদ খাইলেন না ঘুষ খাইলেন না
শিরক করলেন না, বিদআত করলেন না, কুফরি বা মুনাফিকি করলেন না, মসজিদ মাদ্রাসা অনুষ্ঠানে টাকা আল্লাহর ভয় করে মাইরি খেলেন না, একটা সুন্দরী মেয়ে হাতে পাইলেও তার সাথে ছেড়া ব্যভিচার করলেন না। আল্লাহর ভয় করে আপনি কি করলেন? পাপ কামতে নিজেকে দূরে বা বিরত রাখলেন গো। আল্লাহ বলে বান্দা আমি গ্যারান্টি দিলাম, সিউরিটি দিলাম, কনফিডেন্ট করে তোমাকে জানাইলাম ওয়াতে সাপরে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ও বান্দা তোমাকে আমি অবশ্যই জান্নাতে জায়গা দিব, অবশ্যই তুমি জান্নাত। আল্লাহর ভয়। ইফতারে কি বললেন? ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, সূরা বাকারা 189 নম্বর আয়াত। আয়াতের শেষে বান্দা আমাকে ভয় করো, তুমি অবশ্যই সাকসেসফুল। আর এখানে আল্লাহ বলছে বান্দা আমার যদি ভয় করে পাপ করতে দূরে থাকো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তুমি জান্নাতি। সূরা নাসিয়া 40 আর 41 নম্বর। আল্লাহ পাক বলে দুনিয়ার বান্দা তুরিদুল আযাব দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, বান্দা তুমি দুনিয়া দুনিয়া করতেছ, দুনিয়ার টাকা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, জমি জাতি, দুনিয়া দুনিয়া করতেছ, আর আমি আল্লাহ তোমার জন্য পরকাল চাইতেছি। আল্লাহ পাক বলে সূরা আল ইমরান 152 নম্বর আয়াত, মিনকুম ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম ইউরিদুল আখিরাহ, বান্দা তুমি দুনিয়া চাইতেছ, তোমাদের মধ্যে কে কেউ আছে খালি দুনিয়া চাই, ওয়া মিনকুম ইউরিদুল আখিরাহ, আর তোমাদের মধ্যে কে কেউ আছে পরকাল চাই। যারা দুনিয়া চায় পরকাল চায় তাদের তফাৎ কি? একটাই। সূরা সূরা নামে কোরআনের সূরা আছে, পড়ে দেখবেন 20 নম্বর আয়াত, মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু বিহাসিহি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। একসাথে আর দুইটা সূরা তেলার ভালো বুঝবেন। সূরা বাকারাতে আছে 200 নম্বর, 201 আর 202 নম্বর আয়াত, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা, পড়ে নাও সাথে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এটা সূরা বাকারা 200 নম্বর, 201 আর 202। খুলবেন পাবেন, খুলবেন না পাবেন না। এবার আসুন আল্লাহ পাক যে বললেন মিনকুম ইউরিদুদ দুনিয়া মিনকুম ইউরিদুল আখিরাহ, তোমাদের মধ্যে কত লোক আছে তারা দুনিয়া চাই, কত লোক আছে তারা খালি পরকাল চাই, আর যারা দুনিয়া চায় তারা পরকাল চায়, তাদের তফাৎটা কি? সূরা সূরার আয়াত পড়েছি 20 নম্বর আয়াত, মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, ও বান্দা তোমাদের মধ্যে যারা পরকাল চাই রে বান্দা, আমি আল্লাহ তার পরকালের ফসল বাড়াইয়া দিব, তার মানে নেকি বাড়াইয়া দিব, মর্যাদা বাড়াইয়া দিব, সম্মান বাড়াইয়া দিব, সব বিপদ আপদ মুসিবত দূর করে দিব। ওমান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওমান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। তোমাদের মধ্যে যারা খালি দুনিয়া চায়, এই দুনিয়াতে কিঞ্চিত বা সামান্য দিব, পরকালে তার কিছুই থাকবে না। তাহলে দুনিয়া সবার পরকাল সব তফাৎ এখানে বুঝলেন। এবার আছে পরের একটা পড়েছি সূরা বাকারা 200 নম্বর আয়াত, শুনতেছেন তো? ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। বান্দা কে কো আছে মানুষের মধ্যে, কে কো আছে খালি দুনিয়া চায়। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যা খালি দুনিয়া চায় পরকালে তার কিছুই থাকবে না। বুঝাইতে পারলাম? এইবার খালি দুনিয়াও চায় কিন্তু আবার পরকালও চায়। এই লোকের কি লাভ এটা শোনেন। অমিনহুম মান ইয়াকুলু, ভালো করে শোনেন,
যারা কাউ হজে গেছেন দেখেন মুআল্লিম বলে দেয় ভাই তওয়াফ করছো তো, হ্যাঁ, কিন্তু এই দোয়াটা বেশি বড়, এই যেটা পড়তেছি আপনি পড়লেন আমার সাথে, মুআল্লিম বলে দিবে। মুআল্লিম যদি আপনার ভালো হয় বলে দিবে, না এমনি ঘুরো না, খালি এমনি খালি ঘুরো। মুআল্লিম ভালো হলে বলে দিবে এই দোয়াটা বেশি করে পড়ো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি কোরআনে এটা আছে না নাই? আছে। 201 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। বুঝতে টাইম লাগবে না, আর দেখার মতো নিয়ত থাকতে হবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালো দাও। দুনিয়ার ভালো বুঝেন? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেত খামার, জমি জাতি, বেটা বিটি, নাতি পুতি, আমার যা আছে আল্লাহ তুমি দুনিয়ার ভালো দাও। আমার শারীরিক মানসিক আর্থিক সব ভালো দাও আল্লাহ। রব্বানা, ভালো করে শুনেন, পড়েন দোয়াটা, কথা বলেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, এ আল্লাহ দুনিয়া তো চাইলাম, দুনিয়ার মঙ্গল বা ভালো তবে চাইলাম, আর একটা জিনিস চাইছি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে পরকালের ভালো দাও। আল্লাহ দুনিয়ার ভালো চাই, আমি খালি নাই, ক্ষান্ত হই নাই আল্লাহ। আমার পরকালের জীবন আছে, সেই জীবনের জন্য ভালো চাইতেছি আল্লাহ। একটা কথা তোমার কাছে জানাই আল্লাহ, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ উত্তর দিবেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। ও বান্দা, দুনিয়ার ভালো চাইলা, পরকালের ভালো চাইলা, জাহান্নামের আগুন থেকে ভালো চাইলা, যাও যাও, আমি আল্লাহ দুনিয়া পরকাল দুই কালে তোমাকে আমি ভালো দান করে দিব। এই দোয়াটা বেশি করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সবচেয়ে বেশি করতে। দুনিয়ার ভালো হলো, পরকালের ভালো হলো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দোয়া হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আসো যে কথা আমি বলছিলাম, আল্লাহ কোরআনে কি কি বলছে দেখেন। সূরা মাইদা ৭৪ নম্বর আয়াত, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কিভাবে বান্দা দেখছে তাই দেখেন, আমি শোনাইতেছি, পরে বলছি কথাগুলো কেন বলছি। আল্লাহ পাক বলে সূরা মাইদা ৭৪ নম্বর আয়াত, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, গোপনে গোপনে সব ছাড়েন ধীরে, ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বান্দা আমার কাছে তওবা করবা না, আমার কাছে তুমি তওবা করবা না, আমার কাছে কি বান্দা মাফ চাইবা না, আমার কাছে তুমি ক্ষমা চাইবা না। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। এভাবে আল্লাহ কান ডাকছে, বান্দা বান্দা আমার কাছে তওবা করো, তওবা করবা না, আমার কাছে মাফ চাও, চাইবা না, আমি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। এবার আসে কথা শেষ হয়ে গেল। এক কথা করে আর জায়গা দুই জায়গা আছে দেখে। সূরা মুজাম্মিল 29 পারা 20 নম্বর আয়াত, সূরা বাকারাতে আছে দেখবেন 199 নম্বর আয়াত, দুই জায়গাতে একই কথা, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও বান্দারে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, খালি চাওয়ার কথাই বলেন নাই। এই আয়াতের শেষে আল্লাহ বলেছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় মহান আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। আল্লাহ পাক কোরআনে ক্ষমা চাইতে বলেন, বান্দাকে বান্দা আমার কাছে ক্ষমা চাও। দুইবার দুই জায়গাতে বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সূরা মুজাম্মিল একবারে শেষের আয়াতের শেষে, আর সূরা বাকারা 199 নম্বর আয়াতের শেষে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আমি আল্লাহ বড় ক্ষমাশীল রয়েছে। সূরা জুমার
53 নম্বর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দেখেন আল্লাহ বান্দা কি করে ডাকে। ও বান্দা, এটা জুমার সূরা আয়াত 53 নম্বর আয়াত। নবী বলে দাও, আমার বান্দাকে ইনফরমেশন দিয়ে দাও, ও আমার বান্দারা, পাপ করে গুনাহ করে নিজের জীবনের উপর যারা অবিচার করেছো, জীবনের উপর জুলুম করেছো, জীবনকে জর্জরিত করে ফেলেছো, আমি আল্লাহ তোমার ডাক দিয়ে বলি না না তুমি রহমাতিল্লাহ, আমার রহমতে তুমি নিরাশ হইও না, আমার রহমতে হতাশ হইও না। কেন হবা না রে বান্দা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। ইন্নাহু, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দিতে পারি রে বান্দা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল, দয়াশীল। খালি আল্লাহ গুনাহ মাফ করতে পারে তা না, আল্লাহ বান্দার গুনাহ জন্য আরেকটা কথা বলে সূরা ফুরকান 18 পারা সূরা 70 নম্বর আয়াত ফাইন্ড আউট করলে পাবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, আমার কাছে তওবা করলে তওবা করো, ঈমান আনো, ঈমানদার হও, নেকি করে নেককার হও, খালি তোমার গুনাহ মাফ করব তা না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তোমার জীবনের সব গুনাহ বা পাপগুলোকে আমি মহান আল্লাহ নেকিতে পরিণত করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। কি বলেন আল্লাহ পাক সূরা বাকারাতে একটা আয়াত দিয়েছে 197 নম্বর, একটা শুনতে থাকেন। আল্লাহ বান্দা কি কি দেখছে দেখে। ও বান্দারে, ওয়া তাওয়াল ওয়া আল্লাহ সূরা বাকারা 197 নম্বর কথা, তাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আপনার বাড়ি থেকে আপনি বের হবেন, আপনার গার্জিয়ান যদি কেউ বাড়িতে থাকে, বাড়িতে যাইতে সোজাও, ব্যাগটা নিলা কিনা, খাতা কলম নিলা কিনা, তারপরে তোমার টাকা পয়সা ব্যাগে নিলা কিনা। বাড়ি থেকে ঢাকা চিটাগাং চলে যাচ্ছেন, কি বহু দূরে আপনি রওনা দিচ্ছেন। ও ভাইজান গো, বাড়ির গার্জেন আপনার বলবে তোমার ব্যাগেজ বা প্রয়োজনীয় এসেন্সিয়াল থিংস গুলা, জিনিসগুলা তুমি নিলা কিনা, এ কথাটা আপনার স্মরণ করে দিবে। আল্লাহ পাক কোরআনে স্মরণ করে দিচ্ছেন, সূরা বাকারা 197 নম্বর আয়াতে আছে, দেখবেন পাবেন, মিলাইয়ের বাড়িতে মোবাইলে তুলে নেন, লিখে নেন, অসুবিধা নেই। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ও বান্দা, পরকালের পথের সম্বল জোগাড় করো, পরকালের পথের সম্বল জোগাড় করো রে বান্দা। তোমার পরেশগারি দিনদারি, এটাই হলো তোমার পরকালের পথের সম্বল। বলেন নাই পরেশগারি দিন, এটাই কাজে, অন্য কিছু কি হবে। তাই যদি না হয়, আল্লাহ কোরআনে দুইটা কথা বলছেন, কেউ দেখছেন কিনা জানি না, সূরা শুআরা 19 পারা 88 89, দুইটা দেখলেই বুঝবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, কিয়ামতের দিন যেদিন বিচার হবে রে, সেদিন তোমার ধন সম্পত্তি, সেদিন তোমার সন্তান সন্ততি দিয়ে কোনো কাম হবে না, লাভ হবে না, উপকার হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সহি অন্তর, বিশুদ্ধ অন্তর, খাঁটি অন্তর, সাক্কা মন্দির নিয়ে যে ব্যক্তি না আসবে, এই ব্যক্তি ছাড়াও আল্লাহ বলছে তোমার ধন সম্পত্তি দিয়াও, তোমার সন্তান সন্ততি দিয়াও, কিয়ামতের দিন কোনো লাভ হবে না। তাই যদি না আল্লাহ যদি তাই না বলবেন, তাহলে কোরআনে কথা আল্লাহ বলতেন না, ফাইদা জাআতিস সাখা
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক সূরা আসাম 30 পারার সূরা আজ পর্যন্ত 33, 34, 35, 36, 37 কয়েকটা পড়ে আল্লাহ পাক বলেন, ও বান্দা যেদিন কিয়ামত সংঘটিত হবে, প্রতিটি মানুষ আপন ভাইয়ের কাছ থেকে পালাবে, আপন বাপমার কাছ থেকে পালাবে, আপন স্ত্রী এবং সন্তানের কাছ থেকে পালাবে। প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন নিজের নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা, সূরা তুখান গ্যাসের সূরা 41 নম্বর আয়াত, তুখান সূরা নামে কোরআনের সূরা আছে 25 পারায়, গ্যাসের নামে কোরআনের সূরা আছে 41 নম্বর আয়াত। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইয়ান ওয়া লা হুম ইউনসারুন। বান্দা, কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন হবে রে বান্দা, এক বন্ধু আর এক বন্ধুর কোনো উপকারে আসবে না, কোনো কামে আসবে না। বাপ বেটার উপকার করবে না, বেটা বাপের উপকার করতে পারবে না। এই আয়াত আছে সূরা লোকমান 33 নম্বর আয়াত। আমি বলছিলাম আল্লাহ পাকের কোরআনের আয়াত, আল্লাহ বলে বান্দা পরকালে পথের সম্পদ জোগাড় করো। তোমার পরেশগারি দিনদারি এটাই হলো পথের সম্বল। পরেশগারি দিনদারি বলতে আমি কয়েকটা কথা বলে ফেলে একটু শোনেন। আপনি যে নামাজ পড়বেন এটা হলো পরেশগারি দিনদারি, আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন এটাও পরেশগারি দিনদারি, আপনি রোজার মাসে রোজা রাখবেন তারপর নফল রোজা করবেন এটাই হলো পরেশগারি দিনদারি, তারপর মাথায় টুপি দিবেন, দাড়ি রাখবেন, ফিরার কাপড় পরবেন এটাই পরেশগারি দিনদারি, তারপর বাপ মার বুড়া হয়ে গেছে, অচল হয়ে গেছে, সচল নাই, চলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকে আপনি মুখের থেকে খাওয়াইবেন, তাদের তরফ করবেন, কি লাগে না লাগে জোড়া আসবেন, এটাই হলো পরেশগারি দিনদারি। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যাকাত দিলেন, এটা হলো পরেশগারি দিনদারি। তারপরে আল্লাহ আপনার ধান দিয়েছে 20 মণে, 1 মণ, 100 মণে 5 মণ ওষুধ দিলেন, এটা হলো পরেশগারি দিনদারি। আল্লাহ পাক ব্যাংক দিয়েছে আপনাকে, আপনি টাকা খরচ করে কাবা শরীফে হজে গেলে, এটা হলো পরেশগারি দিনদারি। তারপরে আপনি ছোটদের আদর করেন, বড়দের সম্মান করেন, এটা হলো পরেশগারি দিনদারি। তারপর মানুষ দেখে সালাম দেন বা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, এটা হলো পরেশগারি দিনদারি। আল্লাহ বলেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ও আমার জ্ঞানী বান্দারি, ও আমার দিনদার বান্দারি, তোমাদের জন্য আমি আল্লাহ জানাইলাম পরকালের পথে সম্বল জোগাড় করো, এটা হলো পরেশগারি দিনদারি, এটাই হলো তোমার পরকালের সম্বল। সূরা হুজুরাত কোরআনের সূরা 26 পারায় 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, তোমাদের মধ্যে যার গাড়ি বাড়ি বেশি, জমি জাতি বেশি, ডিগ্রি বেশি, এমপি মন্ত্রী বা প্রেসিডেন্ট হয়েছে সে ব্যক্তি না, তোমাদের মধ্যে যার বউ সুন্দর সে ব্যক্তি না, তোমাদের মধ্যে যার ল্যান্ড প্রপার্টি বেশি ওই ব্যক্তি না। আল্লাহ পাক বলেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, সূরাটা 26 পারা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে লোকটা পরেশগার দিনদার বেশি, ও দুনিয়ার বান্দা, ওই লোকটা আমার কাছে সবচেয়ে সম্মানী বেশি। আল্লাহ পাক বলেন সূরা তাকাবুল্লাহ 25 সূরা 16 নম্বর আয়াত, তাকুল্লাহ মাস্তাতাআতুম ওয়াসমাউ ওয়াতিউ ওয়ানফিকু খায়রাল লানফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ও বান্দা, পরেশগার দিনদার হওয়ার জন্য যথাসাধ্য তুমি চেষ্টা করো। আমরা বেটাকে মেডিকেলে পড়ানোর জন্য ধান পড়ানোর চেষ্টা করি, ছেলেকে বুয়েটে ভর্তি করার জন্য বুয়েটে ইঞ্জিনিয়ার হবে ধান পড়ানোর চেষ্টা করি, জমি জাতি বেশি করে ঢাকা শহরে 2-4টা ফ্ল্যাট, 5তলা 4তলা বাড়ি করবো তার জন্য ধান পড়ানোর চেষ্টা করি, কিন্তু কি করলে আমার পরেশগারি দিনদারি ভালো হবে এই ব্যাপারে চেষ্টা খুব কমই করি। ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম 28 পারার সূরা, সূরার নাম তাগাবুন, তাগাবুন মানে হলো লাভ ক্ষতি, লাভ ক্ষতি সূরা, আয়াতের নাম্বার 16 নাম্বার। এটা হচ্ছে পরেশগার দিনদার হওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। আর পরেশগার দিনদার কি একটা আয়াত শোনেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা
إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين 73 নম্বর 73 সূরা জুমার যে মেয়ে পরহেজগার দিনদার সেই মেয়ে পর্দারাশী হবে, স্বামী ভক্ত হবে, নামাজ রোজা করবে, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, ঝগড়াঝাটি করবে না, ওই মেয়েটার এটা হলো পথের সম্পদ। আল্লাহ পাক বলেন বান্দা যারা পরহেজগার দিনদার হবে ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা সূরা যুমারের 73 নম্বর আয়াত। ও ভাইজানেরা মা বোনেরা, আল্লাহ পাক ঘোষণা দিলেন বান্দা যারা পরহেজগার দিনদার হবে তাদেরকে দলে দলে আল্লাহর মেহমান করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। খুশি না বাজা? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, দ্বার প্রান্ত উপনীত হবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের সম্মানার্থে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও বান্দা, তোমাদের প্রতি সালাম, তোমরা চিরসুখী হও, চিরদিনের জন্য এই জান্নাতের ঘরের মধ্যে তোমরা ঢুকে যাও। পরকালে দিনদারি হলো ইমানদার দিনদার লোকের পথের সম্বল পরকালের জান্নাত পাওয়ার জন্য। এবার আসে আল্লাহ পাক একটা কথা বলেছেন, সবাই জানেন। বলে কি কথা সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। উঠছে ঘুমাই গেছেন মন খারাপ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু আসেন সুন্দর গ্রাম সরে আসেন আর কোন জায়গা দেন। যদি বলেন হুজুর একবার বসছি গরম ধরাইছি, আমরা আরেক জায়গায় বসবো, কেমন হবে, কিরকম হবে, কিছুই হবে না, দুই জায়গা সাক্ষী থাকবে। শেষই হয়নি, আমি অস্থির হয়ে গেল। তাহলে বাকি ওই অস্থির নেমে যায়, কিছুই হয়। সরে আসেন, একটু জায়গা দেন। পরকার দিনদার লোককে আল্লাহ মেহমান করে জান্নাতের দিকে নিয়ে যাও। পরকার দিনদার লোক কোন ছেড়ে পার হয়ে দুর্গতিতে। পরকার দিনদার লোকের আমল আল্লাহ গায়ের হাতে দিবে। পরকার দিনদার লোকের নেকি পাল্লা কিয়ামতের দিন ভারী হয়ে যাবে। পরকার দিনদার লোকে আল্লাহ ছায়া দিয়ে কিয়ামতের দিন ঢেকে রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। পরকার দিনদার হলো আপনার পরকালের পথের সম্বল। এবার আছে ও দিন দরদি ভাইরাম, ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ পাক বললেন ও দুনিয়ার বান্দা, তোমাদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী বা মর্যাদাবান বেশি, যে ব্যক্তি পরকার দিনদার সবচাইতে বেশি। পরকার দিনদার বেশি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী বেশি। আল্লাহ এত সম্মান দিলে কল্পনার বাইরে। কিরকম সম্মান দিলে একটু বলেই দিই, ওয়াজ শোনাই। সূরা মায়েদা ইমরানের একটা কথা বলছিলাম 102 নম্বর আয়াত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আছে না নাই? ও বান্দা, মরতে তো হবে, কিন্তু মরো না, প্রকৃত মুসলমান না হইয়া মরো না। মুসলমান না হইয়া নামাজি না হইয়া যদি কবরে যান, এর খবর আছে, কোনো সন্দেহ নাই। কোরআনে 3 জায়গায় 3টা কথা আছে গো, দেখছেন কিনা জানি না, আল্লাহ ভালো জানে। দেখলে বড় ধর না, দেখলে কিছু করার নাই। সূরা আল ইমরানে আল্লাহ বলেন বান্দা মরো না, প্রকৃত মুসলমান না হইয়া মরো না। একটা আগে বলি 3 জায়গাতে 3টা শোনাবো। সূরা পড়ে দেখবেন গো, আনকাবুত মাকরুসার সূরা 57 নম্বর আয়াত 57 নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা প্রত্যেককে একদিন মৃত্যুর সাথে থাকতে হবে, আবার তাদেরকে আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক না?
সূরা তোহাতে একটা আয়াত আছে, দেখবেন 16 পারা সূরা তোহা, 2টা অক্ষরের নামে একটা সূরা। পড়ে দেখবেন 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটির মধ্যে ফিরাইয়া দিব, আবার তোমাদেরকে বান্দা আমি আল্লাহ মাটির থেকে উঠাইব। ঠিক না বেশি? এই তো আমরা কবরে মাটি দিই, কিন্তু হাদিসে তো তা নাই গো। হাদিসে আছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। বেশি সুবিগিরি ভালো না, আগেই কইছি। এইবার আছে মানে কোরআন তেলাওয়াত করার পরে মেলা দোয়া দুরূদ পড়ার নিয়ম বাইর করছে, দলিল নাই। অনেকে আযান দেওয়ার পরে হাত তুলে মোনাজাত করে, কোনো দলিল নাই। ওযু করার পরে আকাশ দিয়ে আকাশে দিক তাকায় দোয়া পড়ে, তার দলিল নাই। না থাকা জিনিস আমল করেন, কিয়ামতের দিন খবর আছে। এইভাবে শুনবো ও দিন দরদি ভাইরাম, ইসলাম দরদি মা বোনেরাম, মন দিয়ে খেয়াল করে শোনেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কথাগুলো আপনার মনে রাখা তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনার আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যতদিন জীবিত রাখেন আপনাকে সুস্থ রাখেন। আল্লাহর কাছে দোয়া করি যতদিন বেঁচে থাকেন শিরক বিদআত কুফরি মুনাফিকি থেকে যেন বেঁচে থাকেন। বলেন আমিন। ও ভাইজান, এবার আসেন গো, আল্লাহ পাক কোরআনে কয় বান্দা আমি তোমাদেরকে ডাকতেছি, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। এই একবারের সূরা বাকারা 221 নম্বর আয়াতের শেষে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। ও বান্দা, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ডাকতেছি, আমার ক্ষমার দিকে এসো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, এই জান্নাতের দিকে এসো। আমি বলছিলাম যে কোরআনে আছে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, বান্দা মনো না মুসলমান না হইয়া মরো না। প্রথমে একটা আয়াত পড়ছি আনকাবুত 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াত 3 জায়গায় আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা প্রত্যেককে মৃত্যুর সাথে থাকতে হবে, আবার আমার কাছে ফিরে আসতে হবে। পরে পড়ছিলাম সূরা তোহা 16 পারা 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে ফিরাইয়া দিব, আবার আমি আল্লাহ মাটির থেকে তোমাদের উঠাইব। কোরআনে একটা আয়াত আছে, খুলে দেখবেন। অনেকে আগে মানুষ বানর ছিল, বানর থেকেই মানুষের অসুখ খুশি গেছে, লেজ খুশি গেছে, আর মানুষ হয়ে গেছে। এগুলো হলো বেঈমান কাফিরের যুক্তি, এগুলো হলো নাস্তিকের কথা, দিনদার ইমানদারের কথা না। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে মানুষ বানাইলো পরিষ্কার কোরআন একাধিক আয়াত আছে। আমি আগে মানুষ ছিল, মানুষ থেকে লেজ খুশি গেছে, পশমগুলা খুশি গেছে, ছোট হয়ে গেছে, হাত পা এরকম করে আল্লাহ বানায় ঠিক করে দিচ্ছে, সাইজ করছে, মডিফাই করছে, আল্লাহ মডিফাই করছে। এবার নাস্তে এগুলো জুতা দিয়ে বানালে, হাড়ের জুতা না, জুতার কিছু ভরায় বানালে। এরকম যদি কেউ আশপাশে বলে সাইজ করে ছেড়ে, যেমন আমার দেশের কথা আছে আল্লাহ নবী শেষ নবী না, বড় নবী আছে, না বলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই কথা তাকে যেই বলবে জুতার কিছু ভরা মারলে নেকি হবে, নেকি নেকি সব বলবেন তোর মায়ের ছাড়া রেহাই নেই, তোর কোনো কথা তো দূরের কথা, তোর মায়ের ছাড়া রেহাই নেই। বলে কে? কারণ আল্লাহ পাকের কোরআনে আছে সূরা আহজাবে 40 নম্বর আয়াত, সূরা সিজদার পরে সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। দুনিয়ার মানুষ জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের তিনি পিতা না, তিনি হলেন আল্লাহ রাসূল খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, এরপরে নবী হবে। আল্লাহ কোরআনে জানায় দিল শেষ নবী, আর কতগুলো জালিম বেঈমান নিমুহারাম আর একটা নবীর নাম বাইর করছে, এই বলে শেষ নবী। তোর শেষ নবী শিক্ষা দিয়ে দিতে তো কাছে এত জুতা দিয়ে বাইরে সাইড করে দিই। আর একজন আবার কয়েকটি আউল কোরআন, খালি কোরআন মানো, হাদিস মানার দরকার নাই। এই আর এক জালেম, আর এক বেঈমান। হাদিস মানবো না তো কোরআনের ব্যাখ্যাই তো হাদিস, হাদিস মানবো না ভালো কথা। বাংলাদেশে পৃথিবীতে বহু হাদিসের প্রতিষ্ঠান আছে, বড় বড় বুখারী মুসলিম পড়ানো আলেম আছে, কিন্তু একটা ওদের কাছে যা দিয়ে বলতো যে তুই কোন বাপের বেটা, তোর গায়ে চামড়া একটাও থাকবে না, চামড়াটাই নিয়ে খসা বানায় দিবে। কি পাইছি ওগুলো আর এক কাফের, যারা খালি কোরআন মানে হাদিস মানে এগুলো আর এক কাফের বেঈমান। এই বেঈমান মসজিদের বারান্দায় শহীদ পা দিতে দিবেন না, এমন মারা মারবে যাতে জীবনে আর এই কি বলে শেখ পড়া না আসে।
এইটা করে দিন। আবার কতজন আছে রে চাচা নামাজ না পড়ো, ইমান ঠিক সব ঠিক, ও কি বলে কি ফকির বাংলাদেশে আছে বাউল ফকির, বাউল ফকির আমার সিরাজগঞ্জে বাউল ফকিরের মুরিদ আছে গো, মাথায় ধরে আর এক ফকিরের নাম শুনেন লালন ফকির। এই লালনের মুরিদ বাউলের মুরিদ, বড় বড় শট আর শট, এইরকম বড় মুখ খায় তো হুকার গাধা, এই আরাম করে কয় যে নামাজ না পড়লেও চলবে, ইমান ঠিক সব ঠিক, লালনের মুরিদ। আস্তাগফিরুল্লাহ। এরা আবার গান গায় মন পাগলের গুরু ভজনা, আরে গুরু বিনে শান্তি পাবি না, আরে গুরু নামে আছে সুদা, আরে যিনি গুরু তিনি খোদা। আস্তাগফিরুল্লাহ। কত বড় বেঈমান। আল্লাহ অনেক বলেছে গুরু, আবার গুরু বলেছে খোদা। এক সুতা যা মারা ছাড়া কোনো রাস্তা নাই। কোন দিকে যাবেন গো, বড় দুঃখের কথা। আল্লাহ পাক বলে কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সূরা সিজদা 11 নম্বর আয়াত। ওয়া লিকুল্লি উম্মাতিল আজালুন ফাইযা জাআ আজালুহুম লা يستخرون ساعة ولا يستقدمون. سورة 34 নম্বর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. سورة ملك 2 নম্বর। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. سورة لقمان 34 নম্বর। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. سورة النساء 78 নম্বর। আল্লাহু আকবার। মৃত্যু সম্পর্কে কত কথা কোরআনে। আল্লাহু আকবার। মনেই করি না, মনেই করি। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. سورة الإمران 145 নম্বর। আমি বিড়ি খাওয়াইতে পড়বেন কখন? সকালে ঘুম থেকে উঠে বিড়ি খায়, হারাম করে এত খান, শুবে শোয়ার সময় আমরা দোয়া করি, আর কত বিড়ি খাইতে খাইতে ঘুমায়, এই হারাম খায় খায় ঘুমায়। টয়লেটে যাওয়ার আগেই ঘুমায়, টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে, আসার সময় দোয়া আছে, পড়ে তো না জানে তো না, আর যাওয়ার সময় ধরা খাইতে খেতেই আছে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ মারতেই থাকে। আর হারাম করে চাষা এটা না খেলে লাইন ক্লিয়ার হয় না। আর যদি হট করে বাইকটা মরে, ধোয়া বাইকটা মরে, তো মরণটা কিরকম হবে এখন বুঝে নেন না, কোন পথের মরণ হলো। আল্লাহ সেই ভালোটা সব ভালোটা বলে না, এটা হাদিসে আছে বুখারী মুসলিমে, কিন্তু আমার নবীর খাওয়া তিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন সেই ভালোটা সব ভালোটা। আল্লাহ যাক আমি বলছিলাম, আল্লাহ কোরআনে বললেন তুমি মুসলমান না হয়ে বলো না, যদি বলো খবর আছে। কেন আছে? কোরআনে একটা আয়াত আছে, আপনারা সবাই জানেন, মা বোনেরাও জানে, সূরা আল ইমরানে শুধু 85 নম্বরে, অনলি 85, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও বান্দা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহ পশ্চিম কালেও গ্রহণ করি না, মেনে নিব না, অ্যাকসেপ্ট হবে না। পরন্ত অন্য ধর্ম যারা পালন করে তারা পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্ত, তার মানে জাহান্নামী। এখনো বোঝার টাইম আছে জান থাকতে। কেউ যদি বুঝে ইসলাম মানে, ইসলামে আসে, হাদিসের কথা ফলো করে, সে জান্নাত পাবে ইনশাআল্লাহ, জীবনটা ধন্য হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ যে বললেন মরে না মুসলমান না হইয়া যাবে, যদি মুসলমান হয়ে বলেন জীবন ধন্য। আমার আসলামা ফাউলাইকা তাহাররা সাদা, সূরা জিন 14 নম্বর আয়াতের শেষে বান্দা যারা মুসলমান হয়েছে প্রকৃতই তারা কল্যাণের পথ বেছে নিয়েছে, জান্নাতের পথ বেছে নিয়েছে, জান্নাত যাওয়ার চান্স নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ।
এবার আসেন, আমি বলছিলাম অনেক কয়টা পড়েছি, বেশি বলতে চাইনি, 3টা বলতে চাইছি। আল্লাহ পাক বলেন বান্দা قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون বলে দাও, ও আমার বান্দা, তোমার জানটা কেড়ে নেওয়ার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা রেডি করে রাখছি, তার নাম হলো মালাকুল মউত। তোমার জীবনটা কেড়ে নেবে, আবার আমার কাছে একদিন ফিরে আসতে হবে। সূরা আল ইমরানের একটা আয়াত পড়লাম 145 নম্বর, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালাম। আল্লাহ পাক বলেন বান্দা বিনা অনুমতিতে, বিনা পারমিশনে একটা জীবাণু প্রাণী কেউ মরবে না। আল্লাহ বলে প্রত্যেকটি মৃত্যুর নির্দিষ্ট টাইম আল্লাহ পায় আমার কাছে নির্দিষ্ট কিতাবে লেখা আছে। সূরা আরাফের আয়াত পড়েছি 34 নম্বর, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। ও বান্দা, তোমরা দুনিয়ায় থাকবা, চলবা, ফিরবা, তার একটা নির্দিষ্ট টাইম আছে। যখন টাইম শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড দেরিতে তোমার মৃত্যু হবে না। সূরা লোকমানের আয়াত পড়লাম 34 নম্বর, একবারে 66 পড়ে গোটা ব্যাপটাই পড়ার টাইম নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা তা তোমরা কেউ জানো না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সব জানি, সব কিছু খবর আমি আল্লাহ রাখি। তাই যদি না হবে গো, আপনার আমার থেকে সকলকে আল্লাহ সাবধান করে দিয়েছে। বান্দা, কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা, কেউ তা তোমরা জানো না। কথা ঠিক? কোরআনের কথা, সূরা লোকমান 34 নম্বর। এবার শুনুন, কথা যে ঠিক এখানে শুনলেন, বলে কি শুনবেন, শুনেন, দেখেন। ঢাকাতে বেইলি রোডে রাত্রিতে নাস্তা করতে গেছে বহু মানুষ। করতে গিয়া গ্যাস বিস্ফোরণ হয়ে 46 জন লোক মারা গেল। চিটাগাং কেমিক্যাল বিস্ফোরণ হয়ে, আপনারা জ্ঞানী মানুষ জানেন, ওখানে 50 জন লোক মারা গেল। নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণ হয়ে 30 থেকে 32 জন লোক মারা গেল। উড়িষ্যা, ভারতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গত বছরে 300 জন মারা গেল। সরকারি কথা, কিন্তু আসল কথা মরছে আল্লাহ ভালো জানি। আমরা সবাই জানি ভূমিকম্পে প্রথম দিন বললো 1 জন, আজকে পেপারে লিখছে 10 জন মারা গেছে। অভয়দান নেপালে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গেল রাত্রিতে। তারপরে শুনছেন কিনা জানি না, তুরস্কতে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গেল। আর হাজার হাজার বাড়ি ঘর মাটির সাথে মিশে গেছিল। তার সাথে একটা মসজিদ ছিল, মসজিদটা একটা ইটও খসে পড়ে নাই। তার নজিরবিহীন ঘটনা, পেপারটা আমার কাছে এখনো আছে, ছবি সহকারে দিয়েছে ওই দেশের গভর্নমেন্ট। ও ভাইজানেরা, মা বোনেরা, কিছুদিন আগে শুনছেন কিনা জানি না, জানেন কিনা জানি না, দক্ষিণ কোরিয়ার একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে 179 জন লোক মারা গেল। কিছুদিন আগে নাইজেরিয়াতে বিমান অ্যাক্সিডেন্ট, কি বলে, গ্যাস বিস্ফোরণ হয়ে 147 জন লোক মারা গেল। ও ভাইজান, এটাও জানেন কিছুদিন আগে ইটালিতে প্রায় ওভার থেকে একটা গাড়ি পড়ে গেলে 28 জন লোক মুহূর্তে মারা গেল। ও ভাইজানেরা, এটাও জানেন আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, দিনদার পরেশগার মানুষ, না আপনারা শুনেছেন, জানেন কিনা জানি না, নিউজিল্যান্ডে মুসলমানরা এক মসজিদে নামাজ পড়ছিল, পিছন থেকে গুলি করে এক বেঈমান 49 জন মুসল্লিকে মসজিদের মধ্যে মেরে ফেলল। এটা তো জানার কথা। তারপরে জানেন কিনা 2014 সালে মালয়েশিয়া থেকে রাত 12টার সময় একটা বিমান উঠছিল, ফ্লাইট হয়েছিল। ওই বিমানটা নামবে চীনের রাজধানী বেইজিং। নামার আগে বিমানটার খোঁজ নাই। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং বাংলাদেশের প্রেসিডেন্টে বলে ফেললো, ও বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার দেশের বিমানটা কি হলো? বিমানটা তো এখনো ল্যান্ড করলো না, এখনো তো বিমান বন্দরে নামলো না। বাংলাদেশের প্রেসিডেন্ট বহু কথা বললো, বুঝতে বুঝতে শেষে একটা কথা বলেছে, জানেন কিনা জানি না, কারো কাছে শুনছেন কিনা জানি না। ও
ও দেশের প্রেসিডেন্টের ভাইরাও আমার এই বিমানটার খোঁজটা যদি দিতে পারো, 231 জন যাত্রী আছে আর বিশাল একটা বিমান, কেউ যদি খোঁজ দিতে পারো $50,000 পুরস্কার তাকে দিব। 2014 সালের ঘটনা, এখন 2025 সাল চলছে, আজও পর্যন্ত বিমানটার কোনো খোঁজ নাই। ও ভাইজানেরা, মা বোনেরা, বনানীতে একবার আগুন ধরে, ঢাকা বনানীতে আগুন ধরে দিনে দুপুরে 30 থেকে 35 জন লোক মারা গেল। কত কথা বলবো, কয়েকদিন আগে কি বলে বরিশাল কুয়াকাটা থেকে 2 ফ্যামিলি মানুষ গাড়ি চলে বাড়িতে আসতেছিল। কুয়াকাটা পরিদর্শন করার পরে, কুয়াকাটা ভ্রমণ করার পরে আসার পরে গভীর রাত্রে গাড়িটা পানির মধ্যে চলে গেছিল। 2 ফ্যামিলি, 2 জন স্বামী স্ত্রী, 2 জন স্বামী স্ত্রী, 2টা করে 4টা ছেলে, আর স্বামী স্ত্রী 2 ফ্যামিলি 4 জন, মোট 8 জন একসাথে পানি ডুবে মারা গেল। এটা আপনাদের জানার কথা। তারপর সিলেটে মৌলভী বাজারে গভীর রাত্রিতে টিনের চালের পুরো কারেন্টে তার পড়ছিল, ঝড়ের মধ্যে পড়লে একই ফ্যামিলির 5 জন মানুষ মুহূর্তে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক বললেন, বান্দা ওয়ালা তাদরি নাফসুম বিআইনি আরজিন তামুত, বান্দা কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা কেউ জানো না। ইন্নাল্লাহ আলিমুল খাবির, ও বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ সব জানি, সব খবর রাখি। এই জন্য আমি পড়ছিলাম সূরা বাকারার 221 নম্বর আয়াত, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি আমার জান্নাতের দিকে এসো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি আমার ক্ষমার দিকে এসো, আমি ক্ষমা করে দিব, জান্নাত দিব, আমি তোমাদের ডাকছি। সূরা বাকারাতে আরেকটা আয়াত আছে 268 নম্বর আয়াত, আল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, তার জন্য ডাকছি। আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া, মায়া, রহমত করব, অনুগ্রহ করব, এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি। কেন ডাকছি? বান্দা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আমার উম্মতের আমার নিয়ামত আনলে সাল জান্নাতি তোরাতে লাদে লা তাকমা পাইবা কামরাত মাবাইনা ওয়া রাসমানা রসিয়া খায়রু মিনাতুল মাতিহা, হাদিস রাওয়াহুল বুখারী। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ কাযালু খালকা কাতাবা কিতাব ফাওয়াইদ ফাওকাসি আল্লাহ রহমাতি সালাকাত জাযাবিরাহুল বুখারী। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমার উম্মত আন সাবিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمل الجنه ولا يزيده من النار ولا على الا رحمه الله مسلم। রাজশাহীতে কয়েকদিন আগে এক লোক শ্বশুর বাড়ি আসছে বেড়াইতে, রাজশাহী বাগমারা, বাগমারা আমার বহু সভা, রাজশাহী বাগমারা বাংলাদেশের মধ্যে একটা বড় থানা, বিশাল থানা, না গেলে বুঝবে। আর আমার সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাটা খুব বড় থানা, এই বড় বড় দেখে 3.5 লেগে যাবে, তাও উল্লাপাড়া থানা পুরাই না। যাই হোক, রাজশাহী লোকটা বাগমারা একটা প্রতিষ্ঠান আছে, নাম শুনছেন কিনা জানি না, বালানগর কামেল মাদ্রাসা, ওখানে প্রতি বছর সভা, প্রায় বছরে আমি থাকি আল্লাহর রহমতে। ওখানে কালেকশন হয় কত জানেন? নিম্নে ধরেন 30 লাখ টাকা, 30 লক্ষ টাকা কালেকশন। এত মানুষ দান করে, বহু লোক হয় মাহফিল, মাহফিলটা খুব বড় মানের মাহফিল, বাংলাদেশের মধ্যে একটা বড় মাপের মাহফিল কামেল মাদ্রাসা বালানগর। কিন্তু একবারে ভোর পল্লীর মধ্যে পাকা রাস্তা আছে, বিদ্যুৎ আছে। ওখানে শ্বশুর বাড়িটা বেড়াতে আসছে, ওনার বাড়ি বাগমারা, বাগমারা আর প্রান্তে আসলে শ্বশুর গোস্ত কিনে গোস্ত খাওয়ার আয়োজন করছে। আয়োজন করলে তখন ও গায়ে থেকে বলছে, আমি একটু কষানো গোস্ত খাবো। তুলে খাইতে লাগছে, গলায় কেটে গেছে। একটা বাচ্চা, তার ওয়াইফ একবারে ইয়ং মানুষ, আল্লাহু আকবার, ওয়াইফও তারা আছে, বাচ্চাও আছে, শ্বশুর শাশুড়ি বাসায় আছে। আজকে গেলে তার হাসপাতালে নিতে এই দূরে শেষ। এই তো জীবন, এই তো জীবন। আল্লাহু আকবার। আমার বাড়ির কাছে একটা ছেলে ঢাকা থেকে আসছে, ঘরে শুয়ে আছে, যুবক মানুষ। সকালে বাপ বেটার বই বলছে, বোমা আমার ছেলেরা একটু ডাকো, বেলা হয়ে গেছে, আমি একটু কথা বলে বাজারে যাবো। রাতে জাগিয়ে আসছে, ঘুমাচ্ছে, ঘুমায় পরে ডাক পড়ি, এখনই ডাকো, ধাক্কা কথা বলে না, ধাক্কা
ধাক্কায় কথা বলে না, আপনার ছেলে তো কথা বলে না, ধাক্কা চিতে উঠে না, বাপ যাওয়া ধাক্কা এসে করে ধাক্কা টাকা চিৎকার দিচ্ছে তো এটি মরে গেছে। কখন মরে গেছে বউ জানে না, বেটা বেটি জানে না, বাবু জানে না। ঘরের মধ্যে নিজ ঘরে মানুষ খালি বাইরেও মরে না, ঘরেও মরে। পেপারে প্রথম বললো, টিভিতে প্রথম বললো যে একটা মরছে, আজ মানুষের 10 জন মরছে। তার মধ্যে আজ পত্রিকায় লিখছিল, দেখছেন কিনা জানি না, আমি মধুপুর নেমে পেপারটা পড়লাম। সুবহানাল্লাহ, পেপারের মধ্যে লিখছিল যে বাপ বেটা, ছোট বেটা নিয়ে বাপ বলছে যে গোস্ত কিনে খাও। খেতে দেখতে দাঁড়াইছিল, রেলিং বিল্ডিং এর কি একটা লোহার রেলিং ছিল, ছুটে মাথায় করে বাপ বেটা ফিরে এসেছে। আর এক জায়গায় একটা মেডিকেলের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছাত্র, ও আঘাত পায়, ও দিনের থেকে শেষ। এরকম 10 জন মানুষ, কে জানে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বাংলাদেশে হঠাৎ করে 10 জন করে। তাই যদি 2-3 মিনিট ভূমিকম্প হতো, দালান কোঠা, বাড়ি ঘর, জায়গা জমি, মানুষের অবস্থা কি পর্যায়ে যেত আল্লাহ পাক তিনিই ভালো জানেন। বেশি দূর আর যাবো না, কত আর কম, 2টা আয়াত পড়ি শোনেন। সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, সূরাটা 28 পারে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। ও বান্দা, আমার হুকুম ছাড়া একটা গজব তোমাদের কাছে যাবে না। কথা কি ঠিক? আল্লাহ পাক বলে, ও দুনিয়ার বান্দা শুনে রাখো, সূরা নিসা 79 নম্বর, ওয়া মা সাবাকা মিন সাইয়্যাতিন ফাবিন নাফসিক। ও বান্দা রে, যে গজবটা তোমাদের কাছে যাবে এটা তোমার কর্মের ফল। সারা বাংলাদেশে কি বলবো, অসংখ্য মানুষ শিরক করে, অসংখ্য মানুষ কুফরি করে, অসংখ্য মানুষ বেদাত করে, অসংখ্য মানুষ মুনাফিকি করে। সারা বাংলাদেশে সেনা ব্যভিচার বেড়ে গেছে, সারা বাংলাদেশে জুলুম অত্যাচার বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, গান বাজনা বেড়ে গেছে। গো আল্লাহ বেজার হলে গজব হতে সময় লাগবে না। খুন খারাপ আর একটু বলি শুনে লাগে। বড় দুঃখের কথা গো, কি বলবো, খুব কষ্টের কথা। মুসলমান কিছুতেই নামাজ পড়তে চাই না, রমজানের রোজাও রাখতে চাই না। একটা হাদিস শোনেন গো, আল্লাহ তখন বেজার হবে, মানুষের পরিণতি কি হবে। আমার পরে কিন্তু বক্তা আছে, তাই না? আর 5 মিনিট 7 মিনিট হলে 2 ঘন্টা হবে। ওয়াজ করতে এখন মেলা বাকি আছে, শুনেই যাই। 2 ঘন্টার পর আর ওয়াজ করি না, বয়স হয়ে গেছে। জায়গায় জায়গায় যাই, কোনো 2 কোনো জায়গায় 1.5 ঘন্টা চালাই। ওই যদি রিকোয়েস্ট অনুরোধ করে তাহলে 2.5 ঘন্টা বলি। 2.5 ঘন্টা বললে তার 15-20 মিনিট। আপনারা যদি বলেন আরো একটু শুনবো, তাহলে আরো 5-10 মিনিট বাড়ানো যাবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। মহিলাদের ওয়াজ তো শোনাই নেই। এখনকার মহিলারা ভেরি সিরিয়াস, স্বামীর জন্য মানে তোমার স্বামী কত হাড় খাবো, গোস্ত খাবো, চামড়া দেওয়া, ডুবডুবি বানাবো। বাড়িতে স্বামীর বাড়িতে থেকে স্বামীর চামড়া দেওয়া বলে ডুবডুবি বানাবে। কত মহিলা আছে এমন জোরে কথা বলে, কুত্তা মতো জোরে চিল্লায় না। কত মহিলা আছে মারামারি করার জন্য, মারামারি করার জন্য, একজনের সাথে ঝগড়া করার জন্য। এই মহিলাগুলা ভেরি সিরিয়াস, সমাজের পয়জন। কত মহিলা আছে মানুষ মুসলমানের ইমান মারার জন্য। ঠিক বললাম না? ঠিক। সাবধান, মেয়েদের ওয়াজ 10 মিনিট হলে শুনতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ভোল্টেজ নাই গো। লিল্লাহি তাকবীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 3টা জিনিস উঠে যাবে। এক নম্বর, আমার উম্মত পরেশগার দিনদার দেখে সালাম দিবে, পরিচিত লোকে সালাম দিবে, কিন্তু অপরিচিত লোকে সালাম দিবে না। আমার উম্মত কিয়ামতের আগে জোরে আমিন বলবে না। মক্কা মদিনায় বহু মসজিদে নামাজ পড়ছি গো, সব মসজিদে জোরে আমিন। আর বাংলাদেশে জোরে আমিন গেলে অনেকে টানকি জ্বলে, মাথার টানকি জ্বলে, একটু করে চিৎকার দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে 3টা জিনিস উঠে যাবে। আমার উম্মত শুধু পরিচিত লোকে সালাম দেবে, অপরিচিত লোকে সালাম দেবে না। 2 নাম্বার, ইমাম মাগরিবের ফজরে
সূরা ফাতিহা জোরে পড়বে অথচ জোরে আমিন বলবে না, বাদ দিয়ে দিবে। 3 নাম্বার, মসজিদে ঢুকে সময় পাবে দাঁড়ায় থাকবে বসে থাকবে তবু 2 রাকাত নামাজ পড়বে না, এই নামাজটা তারা বাদ দিয়ে দিবে। এই তিনটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ বলেছেন। আর একটা হাদিস আছে জানেন কিনা জানি না, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল জান্নাতু মিন উম্মতি সাবুনা আল-ফাতি গায়রি হিসাব হুমুল্লাযিনা ইয়াস্তাকুনা ওয়া লা ইয়াতাতায়ারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাদিসটা রাহুল বুখারী। কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আচ্ছা, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য চান্স পান, খুশি না ভাইরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কাছে বসে আছে, আমার মা জানেরা যারা আসছে আমাদেরকে কিয়ামতের দিন তুমি বিনা হিসাবে জান্নাত দিও, বলে না? আমাদের সবাইকে আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাত দেয় কেউ ঠেকাইতে পারবে? কেউ বেজার হলে কি আল্লাহর কিছু করার আছে? আর বেজারে কি আল্লাহর কিছু যা আছে? আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। 1 নাম্বার, আমার উম্মতেরা কুলক্ষণ বিশ্বাস করে না। কুলক্ষণ বুঝেন? শুভ শুভ ফল। টিকটিকি ঘরে টিকটিক ঘরের মধ্যে টিকটিক করছে আর আপনি বলছেন এটাই ঠিক ঠিক, এটা হলো কুলক্ষণ। ওই ঘরের কাছে ভোরে কাক কা 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 করছে আর আপনি বলছেন তখন মরা খবর হয়েছে, এটাই হলো কুলক্ষণ। বাড়িতে কি বলে বসে আছেন, হঠাৎ করে মাথা হাসাতে চিরুনি পড়ে গেছে, আপনি বলছেন কুটুর আসবে, এটা কুলক্ষণ। বিড়াল হঠাৎ করে পা দিয়ে মুখ চাইছে আর এক মহিলা আর মহিলা বলছে কুকুর বুবু তোমার দেখে বিড়াল মুখ লাগতেছে পা দিয়া, তোমার বিয়া হলে স্বামী আদর করবে, অসুবিধা হবে। এটা হলো কুলক্ষণ। তারপরে কি বলে বিয়ার দিন একসাথে স্বামী স্ত্রী হাত কি বলে হাতে কিছু পয়সা নেই, যদি পড়ে যায় তোমার সংসারে কিছু থাকবে না, এটাই কুলক্ষণ। আজকে রবিবারে ঝাড়ে বাস কাটলে ঝাড়ে বাস থাকে না, এটা কুলক্ষণ। তারপর বাইরে থেকে বাড়ায় যাবে হলো ধনবাড়ি, যাতে একটা শিয়াল টাইনে থেকে পায়ে দৌড় মারছে, তাতে বলছেন যে কপাল খারাপ যাওয়া যাবে না, শিয়াল টাইনে থেকে বাইরে গেল, এটা কুলক্ষণ। তারপর রাতে একজন লোক এসে বলছে চাচা তোমার তো আল্লাহ টাকা পয়সা দিচ্ছে, তুমি 500 টাকা হাজার দাও, হাটের দিন কি সামনে সোমবারের দিন দিয়ে দিব, জানো না রাতে টাকা দিলে সংসারে কিছু থাকে না, এটা হলো কুলক্ষণ। আল্লাহ চাচা বিয়া দাম তো সব ঠিকঠাক হয়ে গেছে, তোমার একটা বিয়াটা এই মাসে দিয়ে দাও, অগ্রহণ মাসে দিয়ে দাও। লোক তোমার মাথার বুদ্ধি শুদ্ধ আছে, অগ্রহণ মাসে আমার ছেলেটা জন্ম হয়েছিল, এই জন্মের মাসে বিয়া দিলে ছেলে বাঁচে না, ওই জন্য বিয়া দেওয়া যাবে না, এটা হলো কুলক্ষণ। বুঝলেন নাই? এগুলো আছে না নাই? সমাজে আছে, এগুলো জুতা মারা নাই, ননসেন্স। কার মধ্যে কি দেখলো মানে হিন্দুরা মুসলমানের জন্য না। 1 নম্বর, যে লোকটা কুলক্ষণ বিশ্বাস করে না, ছেলে কি ঝাড়া ফুক দেয় না, আর সারাটা জীবন আল্লাহ ভরসা করে চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোয়ালিটির উম্মত আমার যারা হবে কিয়ামতের দিন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ কুলক্ষণ তোমাদের বাঁচাইও, ছেলে কি ঝাড়া ফুক থেকে বাঁচাইও, যতদিন বেঁচে থাকি তোমার কোন ভরসা করে চলার তৌফিক দিও। কোরআনে একটা আয়াত আছে সূরা আহজাব, পড়ে দেখবেন 22 পারার সূরা, পড়ে দেখবেন 3 নম্বর আয়াত, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়ান্না আমার কোন ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এবার ওয়াজে কয় আল্লাহ ভরসা, মসজিদে ঢুকলে কয় আল্লাহ ভরসা, আর বাড়ি যা কয় গরু ভরসা। তাছাড়া একটা গরু আছে 7 কেজি দুধ হয়, 2 কেজি খায় 5 কেজি বেশি, তাতে ডিম পাত ভালোই যা। আমি দেখলাম গরু যায় আবার আসা ভরসা, মসজিদে না করলে আল্লাহ ভরসা, ওয়াজে যায় না করলে আল্লাহ ভরসা, ওটা ওখানে কইছে এটা বাড়িতে কই। সুবিগিরি শেষ, সুবিগিরি শেষ। কথা বলা আমার পরিবর্তন আছে, সংক্ষেপে বলি গো ও দিন
দরদি ভাইরা, ও দিন দরদি মা বোনেরা, মন দিয়ে কথাগুলো শোনেন। চিরদিন আমরা কেউ বেঁচে থাকবো না, একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাবো। এই যে কখন চলে যাবো তার কোনো ঠিকানা নাই। যাওয়ার আগে আল্লাহ সাবধান করে দিয়েছেন, ও বাদাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। বলে এই যে আমার প্রতি আছে সূরা নূর আছে, সূরা নূর, নূর নামে কোরআনে সূরা আছে 18 পারায় 31 নম্বর আয়াতে এসেছে, ও বান্দা তোমরা সকলে মিলে আমার দিকে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ জানালে অবশ্যই সফল কাম হইবা, অবশ্যই সাকসেসফুল হইবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুফাত্তানাতুম। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে ওই লোকটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি পছন্দ করে, যে লোকটা পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে। আজকে তওবা করে ভালো হয়ে যান, বিড়ি সিগারেট আলাদা বলবো খাবো না, আজকে তওবা করে যান, বিয়া হিরোইন গাঁজা চুয়ানি বা মদ খাবো না, আজকে তওবা করবেন গো, যে কোনোদিন নামাজ এক অর্থ বাদ দিব না, আজকে তওবা করবেন, কোনোদিন রমজান মাসে একটা রোজা ভাঙবো না, আজকে তওবা করবেন, বাপ বাংলা গালি দিয়েছি, কষ্ট দিয়েছি, আর কোনোদিন দিব না। আল্লাহ খুশি হবেন। আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, সূরা মরিয়ম 16 পারা সূরা মরিয়ম, একটা আয়াত আছে দেখবেন 7 নাম্বার, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। ও বান্দারে, আমার কাছে তওবা করে ঈমান আনলে কি করো, আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব। ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, বেহেশতের মধ্যে প্রবেশ করাইব, ওয়া লা ইউযলামুনা শাইআ, এক বিন্দু পরিমাণ তোমার প্রতি জুলুম করা হবে না। কি ওয়াজ করবে? যে দেশের মানুষ কয় চাচা 20 বছর ধরে এমএ পাস করছি, টাইটেল পাস করছি, দাওরা পাস করে চাকরি পাইলে একজনের 20 লাখ টাকা দিয়েছি, চাকরি হয়েছে, হিসাব প্রতি করে দেখলাম আল্লাহ লাগে হিল্লাও লাগে, এর মানে হলো আল্লাহ একলা পারে না। আমার ভাই চাচা, আমি তো রাজনীতির নেতা, বুকে কলার ঝুঁকা আর খাগল, আমি রাজনীতিবিদ। খবর জানেন, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ যদি ঠিক থাকে সব ঠিকঠাক, জনগণ যদি ফেল করে সব ফেল, জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়। এই যে 10:40 দিনে দুপুরে ভূমিকম্প হলো, 7 তলার বিল্ডিং কাঠ হয়ে গেছে, টিভিতে পেপারে দিছে, 10 জন লোক মরে গেল। 18 কোটি জনগণ ঘোড়ার ঘাস কাটলো, 18 কোটি জনগণ ঘোড়ার ঘাস কাটলো। পরে পরশুদিন পেপারে দিছে যে বাংলাদেশে 86,000 মানুষ ডেঙ্গু মশাতে আক্রান্ত, ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত। এত লোক আক্রান্ত হলো, বাংলাদেশের 18 কোটি মুসলমান বা অন্য ধর্মের কিছু আছে, এগুলা কি করলো? আবার কিছুদিন আগে